সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন। এমন শক্তিশালী বৃহস্পতি কর্মক্ষেত্রে বাড়বে সাফল্য, জীবনে অগ্রগতির পথ হবে প্রশস্ত। মানুষ অতি সহজেই নিজের ক্ষেত্রটিকে সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে বিস্তৃত করতে পারবেন। তাই নিজের যে অবস্থা, নিজের যে অস্তিত্ব, তাকে আরো বিবর্ধিত বিবৃত করে তুলবার জন্য এটাই আদর্শ সময়। একাদশে বৃহস্পতি বাড়িয়ে তুলবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। এই মুহূর্তে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঢাইয়া চলছে। বিভ্রান্ত সিংহ রাশি বা লগ্নের মানুষ, কিন্তু তারই মধ্যে একাদশে বৃহস্পতির এই বলবত্তা, এটা ভীষণ পজিটিভ। দেবগুরু বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থা তুঙ্গ বৃহস্পতির থেকেও পজিটিভ, কারণ এই প্রাকতুঙ্গ অবস্থা সৃষ্টি হচ্ছে একাদশ ভাবে। এই বৃহস্পতি অর্থাৎ 2রা জুনের আগের পর্যন্ত বৃহস্পতি তিনি কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আরোগ্য প্রাপ্তির ক্ষেত্রে চরম পরিবর্তন দিতে পারেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই বৃহস্পতির প্রাকতুঙ্গ অবস্থায় বিশেষ করে মহিলাদের ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে। বহু মহিলা যারা সমিতি বা এই ধরনের জায়গা থেকে, কোনো মাইক্রো অর্গানাইজেশন থেকে লোন নিয়েছিলেন, তাদের সেই লোন শোধ করে দেওয়ার একটা সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মানুষ একাদশে বৃহস্পতির কারণে সৃষ্টি হবে রোগ মুক্তির সম্ভাবনা। একাদশে বৃহস্পতি পেশাদারী মানসিকতাকে আরো বেশি প্রমিনেন্ট করে তুলবে এবং অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাকসেপ্টেন্স এই দুটো শব্দকে আপনার জীবনে বাড়িয়ে তুলবে। যেমন গ্রহণ ক্ষমতা বাড়বে, ঠিক তেমন ভাবেই বাড়বে গ্রহণযোগ্যতা। এই সময় রাহুর দৃষ্টি বৃহস্পতির মধ্যে রয়েছে, তাই যারা আর্টিফিশিয়াল ওয়েতে সন্তান প্রাপ্ত হতে চান, যে সমস্ত মানুষরা চাইছেন সন্তান ধারণ করতে, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা দ্রুত বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি কাটবে, চাকরি প্রাপ্তি, আয় বৃদ্ধি, দীর্ঘদিন যাদের ইনক্রিমেন্ট হচ্ছে না তাদের ইনক্রিমেন্ট, প্রমোশন এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে বৃহস্পতি মানেই দেবতার আশীর্বাদ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, দেবগুরু বৃহস্পতির প্রাকতুঙ্গ অবস্থা। বৃহস্পতি তুঙ্গ হতে চলেছে আগামী 2রা জুন রাত্রি 12টা 59 কিন্তু তার আগে তিনি যে শক্তি সঞ্চয় করছেন তার কি প্রভাব পড়বে মানুষের উপরে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন। এমন শক্তিশালী বৃহস্পতি কি ফল দেবেন তিনি? পুনর্বসু নক্ষত্রে অতি বলবান বৃহস্পতি কি ফল দেবেন, এটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিকতা, মানসিক অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি আসছে আয় উপার্জনের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বাড়বে সাফল্য, জীবনে অগ্রগতির পথ হবে প্রশস্ত। মানুষ অতি সহজেই নিজের ক্ষেত্রটিকে সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে বিস্তৃত করতে পারবেন। তাই নিজের যে অবস্থা, নিজের যে অস্তিত্ব, তাকে আরো বিবর্ধিত বিবৃত করে তুলবার জন্য এটাই আদর্শ সময়। একাদশে বৃহস্পতি প্রপার ট্রিটমেন্ট দেবে। একাদশে বৃহস্পতি বাড়িয়ে তুলবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছিল, কিন্তু রেজাল্ট আসছিল না। এবার কিন্তু প্রপার ডক্টর সিলেকশন, প্রপার ট্রিটমেন্ট, প্রপার মেডিসিন সবগুলো আপনি পাবেন এবং সবগুলোর মধ্যে একটা ইন্টারকানেকশন, একটা ইন্টারলিঙ্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আর যখন এই ইন্টারকানেকশন, ইন্টারলিঙ্ক তৈরি হবে, সেই সময় কিন্তু আপনি ভালো থাকতে শুরু করবেন। সেই সময় থেকে আপনার কিন্তু হ্যাপি জার্নি শুরু হবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসছে, জীবনে আসছে স্টেবিলিটি। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন না, যারা দেশের মধ্যেই ভালো শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, যারা ভাবছেন যে নিজের শিখবো, পড়াশোনা করবো, কিছুটা ব্যবহারিক জ্ঞান আসবে, যারা সায়েন্স নিয়ে পড়ছেন, যারা আর্টস নিয়ে পড়ছেন, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন ইত্যাদি, প্রত্যেকটি মানুষ তারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন আর ভীষণ ভাবে ইমপ্রুভ করতে পারবেন। এই মুহূর্তে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঢাইয়া চলছে। বিভ্রান্ত সিংহ রাশি বা লগ্নের মানুষ, কিন্তু তারই মধ্যে একাদশে বৃহস্পতির এই বলবত্তা, এটা ভীষণ পজিটিভ। দেবগুরু বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থা তুঙ্গ বৃহস্পতির থেকেও পজিটিভ, কারণ এই প্রাকতুঙ্গ অবস্থা সৃষ্টি হচ্ছে একাদশ ভাবে। এই বৃহস্পতি অর্থাৎ 2রা জুনের আগের পর্যন্ত বৃহস্পতি তিনি কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে,
শিক্ষার ক্ষেত্রে, আরোগ্য প্রাপ্তির ক্ষেত্রে চরম পরিবর্তন দিতে পারেন। এই বৃহস্পতির কারণে আপনি শুরু করতে পারেন সেই শিক্ষা যেটা আপনি ছোটবেলা থেকে ভেবে এসেছেন, যেটা আপনার বড়বেলাকে সমৃদ্ধ করে তুলবে, যেটা আপনার অগ্রগতিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে, আপনার অ্যাক্সিলারেশনকে সেটা অনেক অনেক বেশি বাড়িয়ে তুলবে, আপনার জীবনকে স্থিতিশীল এবং সমৃদ্ধ করে তুলবে, বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে, বাড়িয়ে তুলবে আপনার আত্মবিশ্বাস। সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই বৃহস্পতির প্রাক তুঙ্গ অবস্থায় বিশেষ করে মহিলাদের ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে। বহু মহিলা যারা সমিতি বা এই ধরনের জায়গা থেকে কোনো মাইক্রো অর্গানাইজেশন থেকে লোন নিয়েছিলেন, তাদের সেই লোন শোধ করে দেওয়ার একটা সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মানসিকতার মধ্যে পরিবর্তন আনবো এমন একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু নীতিগত পরিবর্তন সেটা সিংহ রাশি বা লগ্নের মানুষ করতে পারবেন। আগে যে সমস্ত বিষয়ে প্রচন্ড রিজিড ছিলেন, বিশেষ করে পরিবার সংক্রান্ত বিষয়ে শাসনের ক্ষেত্রে অনেক রিজিড ছিলেন, এবার কিন্তু ধীরে ধীরে উন্মুক্ত মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই জীবনের বিভিন্ন রকম বাধা বিপত্তি, অশান্তি, অস্বস্তি সেগুলো কাটিয়ে উঠতে শুরু করবেন। সমস্যাগুলো থেকে নিজেকে মুক্ত করবার মানসিকতা এটা আপনার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের শরীরের যত্ন নেওয়ার মানসিকতা এটাও বাড়বে সিংহের ক্ষেত্রে, এবং তার ফলে আপনার আয়ু এবং সুস্থতা এই দুটোই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে বৃহস্পতির কারণে সৃষ্টি হবে রোগ মুক্তির সম্ভাবনা। একাদশে বৃহস্পতি পেশাদারী মানসিকতাকে আরো বেশি প্রমিনেন্ট করে তুলবে এবং অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাকসেপ্টেন্স এই দুটো শব্দকে আপনার জীবনে বাড়িয়ে তুলবে। যেমন গ্রহণ ক্ষমতা বাড়বে, ঠিক তেমন ভাবেই বাড়বে গ্রহণযোগ্যতা। আপনাকে খুব সহজেই মানুষ আপন করে নিতে চাইবে। লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গৃহ লাভ এটা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্ব চলছিল, চরম দ্বন্দ্ব, সেপারেট হবেনি। আবার একবার ভাবার সুযোগ দেবে আপনার সামনে ইউনিভার্স। আরো একবার কথা বলে দেখি, আরো একবার চেষ্টা করি যদি সুস্থ থাকা যায়। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে এই দেবগুরু বৃহস্পতি। সরাসরি পঞ্চম ভাবের উপর দৃষ্টি দেবে পঞ্চমপতি বৃহস্পতি। ফলে অতি সহজেই সিংহ রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির যোগ বাড়বে। এই সময় রাহুর দৃষ্টি বৃহস্পতির মধ্যে রয়েছে, তাই যারা আর্টিফিশিয়াল ওয়েতে সন্তান প্রাপ্ত হতে চান, যে সমস্ত মানুষরা চাইছেন সন্তান ধারণ করতে, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা দ্রুত বাড়তে দেখতে পাওয়া যাবে। অতি সহজেই তারা কিন্তু সন্তান প্রাপ্ত হবেন। এছাড়াও যারা আইভিএফ আর্টিফিশিয়াল ওয়েতে সন্তান প্রাপ্ত হতে চাইছেন, সেই সমস্ত মানুষদের সাকসেস রেট ভীষণ বাড়বে। যে সমস্ত মহিলাদের বয়স অ্যাবাভ 40, যারা আইভিএফ ছাড়া বাচ্চা হওয়াটা টাফ, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই সেই সমস্ত মানুষরা সন্তান প্রাপ্ত হবেন। সেই সমস্ত মানুষরা যাদের সন্তান হচ্ছে না, দীর্ঘদিন চিকিৎসার পরেও যারা সন্তান প্রাপ্ত হচ্ছেন না, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি কাটবে, চাকরি প্রাপ্তি, আয় বৃদ্ধি, দীর্ঘদিন যাদের ইনক্রিমেন্ট হচ্ছে না, তাদের ইনক্রিমেন্ট, প্রমোশন এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে বৃহস্পতি মানেই দেবতার আশীর্বাদ। শুনুন একাদশে বৃহস্পতি কি করতে পারেন, শ্লোক কি বলছে, শাস্ত্র কি বলছে। লাভস্ত यदि देवगुरुः सर्वलाभो प्रदो भवेत् पुत्र मित्र धनैः युक्तः कीर्तिमान ও সুখ ভাগ ভবেৎ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করলে তিনি পুত্র, বন্ধু, ধন সমৃদ্ধ, কীর্তিমান, সুখী জীবন প্রাপ্ত হয়ে থাকেন। সমাজে সম্মান এবং খ্যাতি প্রাপ্তি হয়। এছাড়াও একাদশে বৃহস্পতি বৈবাহিক সম্পর্কের স্থিতিশীলতা বাড়ায়, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে সাহায্য করে। এবং এই সময় রাহু আপনার সপ্তমে রয়েছে। যে কনফিউশনে আপনি এতদিন ছিলেন, সেই কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ বৃহস্পতি একাদশে অত্যন্ত বলবান। বৃহস্পতি একাদশে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি একাদশে তুঙ্গ হওয়ার মুহূর্তে এই অবস্থায় বৃহস্পতি ফল দেবে, চরম ফল দেবে, এবং সেই ফল আপনার জীবনে উন্নতি ডেকে নিয়ে আসবে। নিশ্চিন্তে থাকুন, নির্ভাবনায় থাকুন, ভালো থাকুন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, একাদশে বৃহস্পতি, পঞ্চমে তার দৃষ্টি, সিংহে কেতুর অবস্থান, জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়বে। সিংহের অষ্টমে শনি, আধ্যাত্মিকতা বোধ বাড়বে। জ্যোতিষ শিখতে চাইলে দরকার একটা সিস্টেমেটিক সিলেবাস, দরকার প্রপার ফ্যাকাল্টি, এবং শিক্ষার শেষে সার্টিফিকেশন, প্রপার রেজিস্ট্রেশন এবং ভ্যালিড সার্টিফিকেশন। প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে ঋষিবাণী 1 নম্বরে। জ্যোতিষ শাস্ত্র, বাস্তুশাস্ত্র, হস্তরেখাবিদ্যা এবং সংখ্যাতত্ত্ব, এই 4টি সাবজেক্ট আমরা শেখাবো, 4টি সেমিস্টার পড়াবো। আপনি পাবেন 4টি সার্টিফিকেট।
তারই সঙ্গে সঙ্গে রয়েছে অনলাইন এবং অফলাইনের ব্যবস্থা। যারা একটু কম খরচে জ্যোতিষকে শিখতে চাইছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি রেকর্ডেড ক্লাস সেশনস। 105টি ক্লাস মাত্র 999 টাকায়, তার সঙ্গে ওয়ার্কশপ সাপোর্ট। হস্তরেখা বিদ্যার 105টি ক্লাস আপনি পাচ্ছেন মাত্র 999 টাকায়। সমগ্র জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন মাত্র 2499 টাকায়। 365টির বেশি ভিডিও ক্লাসে আমরা আপনাকে শেখাবো জ্যোতিষ এবং জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত আনুষঙ্গিক বিষয়। তাহলে জ্যোতিষ শিখতে চাইলে আর দেরি নয়, কারণ বাংলা ভাষার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঋষিবাণী এবং কেবল ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশির প্রথম নক্ষত্র মূলা। শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি, গবেষণাধর্মী শিক্ষায় উন্নতি করতে পারছেন। যাদের বয়স মোটামুটি 60-এর আশেপাশে তাদের ক্ষেত্রে কিছুটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আরো একবার ঘুরে দাঁড়াবার চেষ্টা, একটা প্রপার ট্রিটমেন্ট এটা পেতে পারেন মূলা নক্ষত্রের সিনিয়র সিটিজেনরা। অকারণ ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে আলটিমেটলি সেই ঝামেলা মিটবে এবং শান্তি, স্বস্তি, মিটমাট এগুলো আপনি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা অবশ্যই আপনি করতে পারেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ নিয়ে এসে বৈবাহিক সম্পর্ককে আরেকটু স্থিতিশীল করে তুলবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তো অবশ্যই রয়েছে। মানসিক দিক থেকে নিজেকে একটু ভারমুক্ত করার চেষ্টা করতে হবে। মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে গৃহ প্রাপ্তি, গৃহ পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যায়। তবে কিছুটা কনফিউশন থাকবে, স্কিনের প্রবলেমে অবশ্যই ভুগতে পারেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে মঘাকে আরেকটু সচেতন হতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে, আগুন থেকে সাবধান মঘা। কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন থাকলেও সেটা ওভারকাম করতে পারবেন মঘা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। যারা কাপড়ের ব্যবসা করেন, যারা ওষুধের ব্যবসা করেন, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটু বিলাসিতা বাড়বে আর নিজের শখ পূরণের চেষ্টা এটাও দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য উন্নতি আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ইনফ্যাক্ট সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু প্রচন্ড মাত্রায় বেশি। বাড়ি পাল্টাতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যায়। শিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ, সংযোগ ইত্যাদি আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। কর্মই ধর্ম এই মানসিকতা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই বাড়তে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেপারেশন হতে চলেছে। এই ধরনের বেশ কিছু সম্পর্ক তারাও কিন্তু আবার নতুন করে নিজেদের মধ্যে একটা রিইউনিয়ন ফর্ম করতে চাইবেন। উচ্চ শিক্ষার যোগাযোগ অনেক বেশি সাকসেসফুল হচ্ছেন পূর্ব ফাল্গুনী। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। কাজকর্মের সুযোগ সুবিধা আসছে, কিন্তু মাথা গরম করে ফেলতে পারেন। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তৈরি হতে পারে কিছু কনফিউশন। খেয়াল রাখবেন এই কনফিউশনের কারণে মহিলারা যাদের বয়স মোটামুটি 45 to 65 তাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফিনান্সিয়াল কনফিউশন তৈরি হতে পারে। কোথাও ইনভেস্ট করতে হবে না এই সময়। কৃতিকা নক্ষত্রের মানুষদের এই সময় ইনভেস্ট করতে হবে না। ওয়েট করুন। যে সমস্ত মানুষদের বয়স 45 to 65 অর্থাৎ এই 20 বছরের এজ রেঞ্জে যারা রয়েছেন তাদের অনেক বেশি সাবধান হতে হবে, তাদের অনেক বেশি সচেতন হতে হবে। জীবনের বাধা, বিপত্তি, সমস্যা এগুলোকে কাটিয়ে ওঠার জন্য তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করতে পারেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বাড়িতেই থাকেন, হতে পারেন গৃহবধূ, হতে পারেন চাকরি হারিয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কোনো ছোট ব্যবসা, কোনো অনলাইন বিজনেস, কোনো ট্রেডিং ওরিয়েন্টেড কাজকর্ম ইত্যাদি করা যেতে পারে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট স্কেলে, কোনো রকম রিস্ক ফ্যাক্টর না রেখে এই ব্যবসা করতে হবে। যতটা সম্ভব অপচনশীল জিনিসপত্রের ব্যবসা করতে হবে। কাঠের জিনিসপত্রের ব্যবসা করতে পারেন, ঘর সাজানোর জিনিসপত্রের ব্যবসা করতে পারেন। কিন্তু যদি আপনি ভাবেন মাছের ব্যবসা করব, ফুড আইটেমস এর ব্যবসা করব, তাহলে কিন্তু সামনে বিপদ আছে। ইনভেস্ট করুন ভাবনা চিন্তা করে, প্রফিট আসবে, কিন্তু রিস্ক ফ্যাক্টর যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। উচ্চ শিক্ষার যোগাযোগ বাড়বে বিদেশ যাত্রার কথাবার্তা। এই সময় রাজনৈতিক ক্ষেত্রেও আপনি সক্রিয় হয়ে উঠতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে নিজের কাজকর্মের ক্ষেত্রেও আরেকটু সচেতন হয়ে উঠতে পারেন আপনি। তাহলে সিংহ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম।
এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের কোনো প্রতিকারের প্রয়োজন নেই। ইষ্টমন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন, একটু সাত্ত্বিক জীবন সামান্য দান করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সানভি সিল, ডেট অফ বার্থ 21/5/2023, প্লেস কলকাতা, 11:52 AM। ওর আগামী দিনে এডুকেশন, হেলথ, প্রফেশন কেমন হবে? বাচ্চার বয়স 2 বছর হতে পারেনি, উৎসুক বাবা মা মানুষ করবার পরিবর্তে জানতে চেয়েছিল ওর প্রফেশন কেমন হবে, ওর এডুকেশন কেমন হবে। যেমন হবে হবে, শুধু একটি বিষয় সম্পর্কে খেয়াল রাখুন, সেটি হলো ওর হেলথ। আগামী জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত হেলথ একটু খারাপ যেতে পারে, পেটের সমস্যায় বাচ্চা ভুগতে পারে, যা মন চাইবে সে পড়বে, যেমন ভাবে খুশি সে বড় হবে। এই এডুকেশন প্রফেশন সম্পর্কে জানার এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা আপনার নেই। একটি কথা বলি, পিতামাতার অতি সচেতনতা বাচ্চাদের জীবনগুলোকে বরবাদ করছে। নচিকেতার একটি গান রয়েছে, ছোট ছোট শিশুদের শৈশব কেড়ে নিয়ে গ্রন্থ কীটের দল বাড়ায় নির্বোধ। এই নির্বোধ হোক না হোক, যাদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে অতি সচেতন অভিভাবক এবং অভিভাবিকাদের চক্করে। নিজের বাচ্চাকে একটা সুস্থ জীবন দিন, নিজের বাচ্চাকে প্রকৃতিকে চেনান, বাচ্চাকে শেখান স্ট্রেস ম্যানেজমেন্ট। বাচ্চাদের স্ট্রেসের কারণ হয়ে উঠছেন বাবা মারা, এই জায়গা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনার চেষ্টা করুন। বাচ্চার সুস্থতা, তার শান্তি, তার স্বস্তি, তার দিকে নজর দিন। বাচ্চাকে নিজের অহং সত্তা সেটাকে প্রকাশ করবার মাধ্যম হিসেবে প্রকাশ করার মানসিকতা সেটা ধীরে ধীরে অমান, এবং তার ফলেই আপনার সন্তান একটা সুস্থ মানুষ হয়ে উঠবে। কিসের কম্পিটিশন এত, কিসের জন্য এই স্কুলে পড়তে হবে, সেই স্কুলে পড়তে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, হলো না তো এই মানসিকতা নিয়ে বাচ্চাকে বাড়তে দিন, বাচ্চাকে সমাজ প্রকৃতির মধ্যে বাঁচতে দিন। সে একটা জীবন্ত সত্তা, পৃথিবীতে সে একটা আত্মাকে বহন করবে, সেই আত্মাকে ছোটবেলা থেকেই কলুষিত করবেন না আপনারা। এই ছোট্ট অনুরোধ আপনাদের কাছে রাখছি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।